হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুগণ সবাই ভালো আছেন। আজকে আমি ভালো নেই, সকালে উঠে মরার খবর পাইছি। ঘুমে একটু ঘুম ছিল, তখনই খবর পাচ্ছি যে আমাদের এলাকায় একটা ভাই খুব ভালো, তার এখনও বিয়ে শাদী হয়নি, খুব ভালো গান করে, তারপর হচ্ছে গজল করে। সে আজকে গতকালকে রাত্রে একটা অনুষ্ঠানে গান গেতে গিয়ে তার লিক ছিল, তো মারা গেছে। অনেক চেষ্টা করছে, সেখানে সে শট খেয়ে মারা গেছে। তো খারাপ লাগছে বিষয়টা। মানে আধা ঘন্টা বিছানায় এমনি শুয়েছিলাম, তারপর ওঠার পর মানুষের জীবন শুরু হয় সকালে নাস্তা দিয়ে, আর আমার শুরু হয় গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে। মানে এরকম পর্যায়ে হয়ে গেছে, মানে স্যালাইন ওষুধ এগুলো আমার খেতে হয় রেগুলার, ক্যাপসুল। তো এইটাই ভাবি আর কি, ধ্যান ধরে জীবনটা আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে। ভালো একটা ভাইয়াকে নিয়ে গেল, আমাদের মতো পাপিকে চোখে দেখায় না আল্লাহ। যাক, আল্লাহর উপরে তো কারোর হাত নেই, আল্লাহ যখন ডাক দেবে তখনই যেতে হবে। তো যাক, আমার আম্মু এখানে উকি দিতেছে, ও খালি গতরে দেখে ওর সামনে নিয়ে আসলাম না। তো ও হচ্ছে এই স্যালাইনটা খায় না, নুনতা নুনতা টাইপের, এই জন্য আমি হচ্ছে। তো যাই হোক, এই চিন্তা করে লাভ নেই। এখানে দাঁড়াতে দেখতেছিলাম ভাইয়া জানাজার হচ্ছিল। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছিল, ব্রেক অবস্থানে বাইরে ওভারটেক হয়ে গেছিলো। তো আমরা তো মেয়ে মানুষ সামনে যেতে পারবো না, গেটের ভিতরে থেকে মনে রাখতে একটু ধরেছিলাম। তো আমার কাজে দেরি হয়ে যাচ্ছিলো, চলে যাচ্ছি। তো এই ভাইয়াটার মানে কি বলবো, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আর কি বলবো, আর চলে যাচ্ছি। অটোর জন্য দাঁড়াইছিলাম, মানে এত খারাপ লাগতেছিল, যাকে দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। তো যাক, সারা রাস্তা ওনার কথা ভাবতেছিলাম যে মানুষটা অনুষ্ঠানে চলে গেছিলো, সে কি ভাবছিল অনুষ্ঠানে গিয়ে তার মরণ এটা হয়ে যাবে। সেই মানুষটা কালকে এরম টাইমে ছিল, আর আজকে এরম টাইমে কবরস্থানে শুয়ে আছে। দেখ, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। দেখ, আমি এখানে যে অনেক কথাই ভাবতেছিলাম। আর আজকে ওয়েদারটা এত মানে ছিল, মিষ্টি মিষ্টি টাইপের ছিল। মাত্র বাজে 10টা, মনে হচ্ছে কি প্রায় সন্ধ্যা হয়ে যাবে। মানে কোনো রৌদ্র ছিল না, ছিল না। সকালে রৌদ্র ছিল, হঠাৎ করে আজকে সারাটা দিন এমন হয়েছে। হঠাৎ করে বৃষ্টি, আবহাওয়া, ঝড়, তুফান, ডাক, এমন। এই বৃষ্টি এসে যদি মনের কষ্টগুলা বা হচ্ছে মনের ময়লাগুলো পরিষ্কার করে দিত, দুনিয়া সব কিছু বৃষ্টির পরিষ্কার করে দেওয়া যায়, আবার ভাঙচুরও করে, সবই করতে পারে। যাই হোক, আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দেখি এখানে বৃষ্টি আবার হতেছিল। তো আমি একটা কাজের জন্য এক জায়গায় যাব, কাজটা হয়নি, যে কাজটার জন্য গিয়েছিলাম। এখানে ঝিপটিপ বৃষ্টি, তো আমি ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজবো, দেখি মনের কষ্টটা দূর হয় কিনা, পরিষ্কার হয় কিনা। না, আসলে ভুয়া কথা। তো এখানে আমি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে করতেছিলাম। পুরাটা রাস্তা ফাঁকা ছিল, কেউ ছিল না, সবার জান্নার ঠাই লাগানো ছিল, শুধু আমি আমার ক্যামেরাম্যানই ছিলাম, আর কেউ ছিল না। দেখি না, বৃষ্টিতে ভিজলে উপরটাই পরিষ্কার হবে, মনের ভিতর কষ্টটা পরিষ্কার হবে না। তো কইবা, তো আর কি করার আছে। তার জন্য হচ্ছে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ভিজলাম। ভিজার পর আরেকটা মানে হচ্ছে একটা লোকের সাথে দেখা করার কথা ছিল, সে হচ্ছে আমার আন্টি। আবার অনেকজনে ভাবতে পারে ছেলে, না, তার সাথে একটা কথা ছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আবহাওয়াটা হয়ে গেছিলো।